করছি, আমরা সবার সাথে থাকছি, সবার সাথে দিন কাটাচ্ছি, সবার সাথে সময় দিচ্ছি, কিন্তু কৃষ্ণের সাথে বাদ দিয়ে। আমাদের জীবনে সবাই ইনভলভমেন্ট আছে, বাট কৃষ্ণাস ইনভলভমেন্ট দেয়ার ইজ নাথিং। আমাদের জীবনে সবাই আছে, বাট কৃষ্ণ আমাদের জীবনে নেই। এটা হচ্ছে আমাদের ইলুজারি, এটা হচ্ছে আমাদের মোহতা, এইটা হচ্ছে আমাদের মোহগ্রস্ত, এইটা হচ্ছে তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান জানে না, সে হচ্ছে মোহগ্রস্ত। সে জানে আমার বাড়ি আমার। কৃষ্ণ বলছে আরে সব আমার, তুইও আমার, তুই আমার, তোর সবকিছু আমার। আর আমরা বলছি না না এসব আমার, এটা কৃষ্ণের নয়, এটা সব আমার। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা আমার, বউ আমার, ছেলে আমার, নাতি আমার, পুতি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবকিছু আমার। দেশ আমার, জাতি আমার, সব আমার। বাট কৃষ্ণ বলছে না, সবকিছু হচ্ছে আমার। তাহলে কার আসলে সবকিছু? সবগুলো আসলে কার? হ্যাঁ, সবকিছু আসলে কৃষ্ণের। আচ্ছা ঠিক আছে, সব যদি আমার হয়, আর আমি কার? কার? আমি কার? যদি বলি আমার সবকিছু, ওকে, নাথিং রং। বাট আমি যার, সে তার, সে মালিক সবকিছু, তার সেই সবকিছুর মালিক, রাইট? যখন কেউ, একজন স্ত্রী যখন তার স্বামীকে বিবাহ করে, তার স্বামীর সাথে বিবাহ হয় তার, তখন স্বামী যা থাকে সবকিছু তার, কিন্তু সে তার পতি হয়ে যায়, তাই না? যখন সে পতি হয়ে যায়, স্বামী, স্ত্রী যা কিছু থাকে সবকিছু স্বামীর। একজন স্বামী যখন একজন স্ত্রীকে বিবাহ করে, একটা কন্যাকে বিবাহ করে, তখন সে কি হয়? সে তার পত্নী হয়ে যায়, সে তার স্ত্রী হয়ে যায়, তার অর্ধাঙ্গিনী হয়ে যায়। আর ফলস্বরূপ তার যা কিছু আছে সব কিছু মালিককে তার স্বামী। এখন সেই স্ত্রী বলতে পারে এটা আমার, সেটা আমার, ওটা আমার, এটা আমার, এটা আমার। তার বাবা অনেক কিছু তাকে ব্যাংক ব্যালেন্স অ্যাসেট দিয়েছেন, কিন্তু তার পতি তাকে বিবাহ করার দরুন তার যা কিছু ছিল, বাড়ি গাড়ি অ্যাসেট শৈশব প্রতিপত্তি যা কিছু তার বিলং টু, সব কিছু এভরিথিং কার হয়ে যাচ্ছে? তার স্বামী হয়ে যাচ্ছে। ঠিক সেটা স্ত্রী বলতে পারে এটা আমার, সেটা আমার, আলটিমেটলি সবকিছু কার? তো যখন বিবাহ হয়ে যায়, তখন সেই স্ত্রী সে নিজের ইচ্ছা মতো আর চলতে পারে না। সে তার ঐসব, তার কিছু সবকিছু ছিল তার বাবার তার নামে থাকলেও সে স্বামীর আদেশ ছাড়া সেগুলো কিছু ব্যয় করতে পারে না। হ্যাঁ, ব্যাংকে টাকা রয়েছে, সবকিছু আছে, সে টাকা উঠাতে গেলেও তার স্বামীকে পারমিশন নিতে হয়, তাকে বলতে হয় এই কাজের জন্য দরকার, এটা করার দরকার। ঠিক সেরকম যদি আমি বলি সবকিছু আমার, বাট আমি কার? হ্যাঁ, কি বলছে এখানে পড়ুন, কি লেখা আছে? হ্যাঁ, কে পড়তে পারে? এখানে আন্ডারলাইন কি করা আছে? তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। তারা কারা? তারা সকলেই আমার এবং তারা কারা? আমরা। তারা আমরা, তারা হচ্ছে আমরা। তাহলে আমরা সকলে কার? ভগবানের। কৃষ্ণের। আরে অনেক ভগবান আছে, আমাদের শুধু কৃষ্ণ ভগবান। কৃষ্ণের। হ্যাঁ, আমরা কার? কৃষ্ণের। আমরা কৃষ্ণের। কি আনন্দ লাগছে না? কৃষ্ণ ডাইরেক্ট এখানে বলছেন আমরা কার? আমরা আমাদের খুঁজে পাচ্ছি না, স্বামী পাত্তা দিচ্ছে না, স্ত্রী পাত্তা দিচ্ছে না, ছেলে মেয়ে পাত্তা দিচ্ছে না, আমি সুইসাইড করতে যাচ্ছি। কালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, একজন মাতাজি, তিনি তার ফ্যামিলি ঝগড়া বেঁধেছে, তার একটা ছেলে আছে, স্বামীর সাথে কিছু ঝগড়া বেঁধেছে, বাধা করেছে, এত দুঃখ পেয়েছে, প্রচন্ড দুঃখ পেয়েছে। আমরা দুঃখ পেলে কি করি? হয়তো সুইসাইড করি, তাহলে স্থান পরিত্যাগ করে দিই, তাই না? দুটো কাজ করি। তো সে কি করেছে? সে তো স্থান পরিত্যাগ করে দিয়েছে, আর সে রাস্তায় বেরিয়ে গেছে, সব জীবনকে পুরো উৎসর্গ করে দিয়েছে। সে রাস্তায় দুটো ডাকাত এসছে, তো ডাকাত এসে তাকে ফলো করছে, তাকে ডাকাত গুলো দৌড়ে ছিনতাইকারী এসে তার হাতে কিছু একটা কিছু ছিল, সে নিয়ে দৌড়ে
চলে আসে। ডাকাতগুলো কি করে, ছিনতাইকারী তো আপনাকে নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে থাকবে, সে তো নিয়েই পালাবে, আপনার হাতে মোবাইল হোক যা কিছু ধরে নিলে দৌড়ে পালাবে। সে কি করেছে, ওই নিয়ে যাওয়ার পর ওরা দৌড়াচ্ছে, দৌড়ানোর পরে ওরা একটা জায়গায় গিয়ে দেখছে ওটা কি আছে, মানে ব্যাগটা নিয়ে দৌড়ে পালে, মানে প্রথমে একটা হাতে কিছু টাকা পয়সা ছিল নিয়ে চলে গেছে, দৌড়েছি হাত থেকে নিয়ে চিন্তাই করে নিয়ে চলে গেছে। তো যাচ্ছে আবার তাদের, বলছে এদিকে আসো এদিকে আসো, দৌড় আবার ফিরে আসে। বলছে তোমাদের টাকা দরকার? বলছে হ্যাঁ। আরো লাগবে? বলছে হ্যাঁ লাগবে। তো ওর ব্যাগে যা ছিল ওখান থেকে বের করে দিয়েছে, কিছু বের করে আরো দিয়েছে, আরো টাকা দিয়েছে। ওরা খুশি হয়েছে, বলছে আরো লাগবে? বলছে হ্যাঁ পুরো ব্যাগটা দিয়ে দিলে ভালো। তো পুরো ব্যাগ দিয়ে দিয়েছে, টাকার ব্যাগটা পুরো তাদের দিয়েছে, সেখানে মোবাইল ফোবাইল যা কিছু সব দিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে দেখছো ও কিছু বলছে না, আরো আসছে। তারপরে আবার ডেকেছে, বলছে আর কিছু লাগবে? বলছে হ্যাঁ। তারপর ও হাতের আংটি এটা সেটা খুলে সব দিয়ে দিয়েছে। তা সেটা কি করলো, প্রথম আংটি দেয়নি, প্রথম ব্যাগটা টাকা পয়সা সব দিয়ে দিয়েছে। দিয়ে যাওয়ার পরে তখন সে কি করলো, না সে ওর ভিতরে দুইটা টাকা, তারা দুই ভাই ছিনতাইকারী, ছোট ভাই যে আছে সে ছোট ভাই, দুই ভাই মানে আপন দুই ভাই নয়, তারা ডাকাত ভাই, মানে ছিনতাইকারী ভাই ভাই হয়েছে। এখন দুইজন ওরা ওই ছোট ভাইটা ফলো করছে। কিন্তু সাধারণত কেউ, এটা আশ্চর্য ব্যাপার না, কেউ যদি কেউ ছিনতাই করে নিয়ে যায় আপনার কাছে, যদি কেউ একটা কিছু নিয়ে যায়, আপনি বলবেন এই ডাকাত ডাকাত, চোর চোর, আমার জিনিস নিয়ে পালাচ্ছে পালাচ্ছে, সবাই চিৎকার করবে, করবে কিনা? কিন্তু আশ্চর্য ব্যাপার, এই তো কিছু চিৎকার করছে না, উপরন্তু তাকে ডেকে বাকি যারা ছিল সবকিছু দিয়ে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, ছোট ডাকাতটা যে আছে ছিনতাইকারী, ও চিন্তা করছে এটা তো হতে পারে না, এটা কিছু ব্যতিক্রম হবে, তাহলে কেন সব দিয়ে দিতে চাইছে? সাধারণত আমাদের দেখলে পুলিশ ডাকবে, সবাই ধরিয়ে দেবে, কিন্তু এ তো দিচ্ছে না, এটা আমাদের পুলিশে ধরাচ্ছে না, বরং যা আছে সব দিতে চাইছে। তখন সে ডেকেছে, ও তখন ওকে ফলো করছে। ও ছোট বড়টা তো পেয়ে খুব খুশি, অনেক কিছু টাকা পয়সা পেয়ে গেল আজকে, পুরো অনেক বছর ধরে চলবে, অনেক টাকা পেয়ে গেছে। কিন্তু সে ঘর থেকে বেরিয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে তো বেরিয়ে গেছে, আর ঘরে ফিরবে না। তখন কি করেছে, গাড়িতে মানে আত্ম সুইসাইড করার জন্য চলন্ত গাড়ির নিচে পড়ে যেতে চেয়েছে। তখন ওই ছোট ডাকাতটা গিয়ে ফলো করছিল, করতে গিয়ে ওকে বাধা দিয়ে ধরেছে। ধরার পরে ও তখন চিন্তা করছে তোমাদের আরো কিছু দরকার। তখন ও হাতের আংটি খুলে টুলে যা দামি দামি সব হীরা কি আংটি ছিল, সোনার মালা টালা ছিল, সবকিছু খুলে দিয়ে দিয়েছে। বলছেন না তোমাদের আরো দরকার, এগুলো না তোমরা নিয়ে থাকো। তখন নিয়ে তো বড় ডাকাত ওটা নিয়ে আরো খুশি পেয়েছে, বলছে হ্যাঁ আরো সব দিয়ে দেন, আর তো কিছু নেই, সব দেওয়া হয়ে গেছে। ও এখন খুব খুশি। এখন ছোট ডাকাতটা বলছে কি ব্যাপার, তুমি কেন তুমি সুইসাইড করতে গেলে? তখন ও বলছে না, বলছে সেটা আমার ব্যাপার, সেটা তোমার কি ব্যাপার, বলছে না। ও ও তখন বলছে আমাকে কারোর প্রয়োজন নেই, আই এম ইউজলেস, আমাকে এই জগতে কারোর দরকার নেই, কেউ আমাকে চায় না, এই কথাটা সে বলেছে, এই জন্য সে সুইসাইড করতে বলছে, আননেসেসারি। হ্যাঁ। তখন বলছে না, ও তখন ওর মোবাইলটা, ছোট ডাকাতটা কি করেছে, ওর মোবাইলটা ওর বড় ভাই, ওই বড় ডাকাতের থেকে মোবাইলটা নিয়েছে, নিয়ে আইফোন সেটা দেখেছে কি ব্যাপার, কেন সুইসাইড করতে গিয়েছে। তো দেখছে ওর স্বামীর সাথে কিছু মেসেজ টেক্সট আছে, কিছু দেখেছে, দেখে বুঝতে পেরেছে ফ্যামিলিতে গন্ডগোল হয়েছে। আর ওর একটা ছেলে আছে, সেটা ছবি টবি সব দেখেছে, দেখেও ছোট ডাকাতটা বুঝতে পেরেছে। তাই না? বুঝে তখন ওকে বলছে, ও যখন বলছে তুমি কেন মরতে যাচ্ছ, তখন ও বলছে আমাকে কারোর প্রয়োজন নেই, কেউ আমাকে চায় না। তখন ওই ডাকাতটা বলছে তোমাকে একজন চায়। কে চায়? আর তোমার সন তোমাকে চায়, তোমার ছেলে তোমাকে চায়, তুমি তোমার তোমার একজন প্রয়োজনের, একজনের তোমার প্রয়োজন আছে, কে? ছেলের তোমাকে প্রয়োজন আছে। এই কথা যখন বলেছে তখন একটু নরম হয়ে গেছে। তখন ও নরম হয়ে গিয়ে কোনো বলছে আমি কেন ছিনতাইকারী হলাম, আর আমার জীবনে যাকে প্রয়োজন ছিল আমি তাকে পাইনি। আমার জীবনে আমার মায়ের প্রয়োজন ছিল, তা আমার মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই জন্য আজকে আমি ছিনতাইকারী হয়েছি, ডাকাত হয়েছি।
তা আপনার জীবনে, আপনার ছেলের জীবনে আপনাকে দরকার রয়েছে, সে যদি আপনাকে না পায়, সে আমার মতো একজন এরকম হবে। তো তখন ও কি করেছে, ওকে ঘরে নিয়ে চলে গেছে, বলছে চলো তোমাদের ঘরে যা। ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে ও ও এখন অব্দি ও বলছে আরো তোমাদের কিছু দরকার। ডাকাত অনেক কিছু তো কথা, ভালো কথা বলে, আরো কিছু দরকার, বলছে হ্যাঁ চলো। তাহলে বাড়ি গিয়ে বলছে না, এইসব বাড়ি দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে সেখানে সবকিছু আরো রয়েছে, বাড়ি, টাকা পয়সা, ঐশ্বর্য, সেটা। ওই বড় ডাকাত তো আরো খুশি হয়ে গেছে, আরে আমরা সব পেয়ে গেছে, আজকে সব নিয়ে পালাবো, সারা জীবনে আর কিছু করতে হবে না। আর ছোট ডাকাতটা ওই বড় কি করেছে, একটা ঘরে ঢুকে গেছে, ঘরটা আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে একটু খাওয়ার পরে ছেলে বাড়ি স্কুল থেকে, তারপরে বলছে আমার মা কোথায়, তখন আছে ওর মায়ের কাছে যোগাযোগ করে। যখন যোগাযোগ করে দিয়েছে তখন ওরা তার সবকিছু সে আবার ফিরে পেয়েছে, নতুন জীবন সে দেখেছে। ছেলে তার মাকে পেয়েছে, মা তার ছেলেকে, সে বুঝতে পেরেছে না আমার কাউকে প্রয়োজন রয়েছে, আমি প্রয়োজনহীন নয়। এই যে সমাজ, আমাদের সমাজে আমরা কখনো কখনো মনে করি আমাদের কোনো প্রয়োজন নেই, কেউ আমার নয়, আমি কারোর নয়, এরকম আমাদের একটা হয়। কিন্তু এখানে সবাই বলতে পারে, আমাকে সবাই বিতাড়িত করে দিতে পারে, পরিত্যাগ করে দিতে পারে, যে তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি আমার নয়, তুমি যাও, পালাও। কিন্তু এখানে আমরা একটা আশ্রয় পেলাম। কি আশ্রয়? আমরা কাদের? যখন সবাই আমাকে বলবে কেউ তোকে আমার নয়, তখন এখানে আমরা একটা পাবো কি, আমরা তাহলে আমার কে বলছে আমরা, আমাদের আমার কে বলছে আমাদের? হ্যাঁ, কৃষ্ণ বলছে, কৃষ্ণের আজ্ঞা। কৃষ্ণ বলছেন তোমরা সকলে আমার। সকলে আমাকে সবাই তাড়িয়ে দিলেও কেউ যদি বলে যায় তুমি কেউ আমার নয়, তোমার কোনো পরিচয় নেই, তো আমি কি জানতে পারবো? না, আমি হচ্ছে কৃষ্ণ। আমরা অনেকের জন্য আমার বলে, তাকে আমার বলে আমি তার জন্য অনেক কিছু করলাম, জীবনটা তার জন্য বিপন্ন করলাম, তাকে জীবনটা শেষ, এখন আমি তাকে কিছু দিতে পারছি না, তখন সে কি বলছে, তোমাকে আর দরকার নেই। বাট কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কখনো সেই কথা বলবে। কৃষ্ণ আমাকে আশ্রয় দিয়েছেন আর আমার পরিচয়ও দিয়েছেন। তাহলে 35 নম্বর শ্লোকে আমরা একটা আশ্রয় পেলাম। আমরা তারা সকলে আমার একটা পরিচয় পেলাম, আর একটা তারা আমাতেই অবস্থিত আশ্রয়। তাহলে আমাদের নিত্য আশ্রয় রয়েছে, আমাদের নিত্য পরিচয় রয়েছে, তা সত্ত্বেও আমরা নতুন পরিচয় খুঁজছি, আমরা নতুন আশ্রয় খুঁজছি, আমরা নতুন আমাদের বংশ পরিচয় জানতে চাইছি। এটাই হচ্ছে আমাদের মোহদশা। তাহলে আমাদের বংশ পরিচয় কি? না, আমরা হচ্ছে কৃষ্ণের অংশ, কৃষ্ণ হচ্ছে আমাদের বীজ প্রদানকারী পিতা, কৃষ্ণ আমাদের ভরণ পোষণ দিয়ে রেখেছেন, কৃষ্ণ আমাদের আশ্রয়, আর আমরা সকলে কৃষ্ণের সম্পদ। ক্লিয়ার? এইটা যে জানবে সে আর কোনোদিন মোহগ্রস্ত হবে না। কি বলছেন? তাহলে আমাদের 35 নম্বর শ্লোকে জ্ঞানটা আমরা আজকে ভালো করে বুঝতে পারলাম। এটা কি করে লাভ করা যাবে? সদ্গুরুর কাছ থেকে যে পরম তত্ত্ব লাভের ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অভিষিক্ত অংশ, শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। এইটা হচ্ছে মোহ। তাহলে মোহটা কি? আমরা সবাই চিন্তা করছি আমাদের জীবনে তো কৃষ্ণ নেই, তার মানে আমরা সবাই মায়ার আশ্রয়ে রয়েছে। যদি আমরা কৃষ্ণকে স্বীকার করিনি, তাহলে আমরা কাকে স্বীকার করছি? এটা দুইজন অপারেটর আছে। একজন হচ্ছে গিয়ে যোগমায়া অপারেটর, যেটা কৃষ্ণের জন্য অপারেটিং করছে, আর একজন হচ্ছে যোগমায়া মহামায়া অপারেটর। আমরা কৃষ্ণের আশ্রয়ে থাকতে পারি, যোগমায়ার আশ্রয়ে থাকতে পারি, নাহলে মহামায়া আশ্রয়ে থাকতে পারি। তাহলে যোগমায়ার আশ্রয় মানে হচ্ছে কি আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়া দশা হইতে কৃষ্ণ তারে করে পার।
যদি কেউ ভগবানের সামনে মায়াপুরে এসে শ্রী রাধা মাধবের সঙ্গে সেই স্মিত হাস্য, সেই রাধা মাধব পরম সৌন্দর্য মণ্ডিত শ্রীমতী রাধা রানীর পাশে তিনি দাঁড়িয়ে আছেন, আর সেই কৃষ্ণকে যদি একবার হাত তুলে বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত, হে রাধিকানাথ, হে গোপেশ্বর, হে সমস্ত ব্রাহ্মণদের ঈশ্বর, আজকে থেকে আমি তোমার, কৃষ্ণ তোমার হয়ে যদি বলে একবার, যেদিন থেকে কেউ বলবে কৃষ্ণ আজকে থেকে তোমার, আমি 35 নাম্বার শ্লোক যখন পড়লাম 4th অধ্যায়ের, তখন আমি জানতে পেরেছি এতদিন আমি গীতা পড়িওনি, আমি গীতা জানিওনি, আমি সাধু সঙ্গের কাছে যাইনি, কিচ্ছু করিনি, কিন্তু আজকে সাধু সঙ্গের ফলে আমি জানতে পারলাম প্রভু, আমি এতদিন চিন্তা করছিলাম আমি আমার স্বামীর, আমি আমার স্ত্রীর, আমি আমার ছেলের, আমি আমার মেয়ের, আমি আমার বাবা মায়ের, আমি আমার আত্মীয় স্বজনের, আমি দেশের, আমি জাতির, কিন্তু আজকে জানতে পারলাম না, আমি শুধু আপনার। আমি চিন্তা করছি আমি তাদের আশ্রয়, আমি স্বামী আশ্রয়, আমি ছেলে আশ্রয়, আমি স্ত্রী আশ্রয়, আমি পতির আশ্রয়, পত্নীর আশ্রয়, বাবা মায়ের আশ্রয়, কিন্তু না, আজকে থেকে জানতে পারলাম আমি আপনার আশ্রয়। আমি চিন্তা করছি আমি অমুকের অংশ, অমুক আমাকে জন্ম দিয়েছে, তমুক আমাকে জন্ম দিয়েছে, অমুক ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি, কিন্তু না প্রভু, আমি আজকে জানতে পারলাম আমি হচ্ছে আপনার বংশের লোক, আপনি হচ্ছে আমার পিতা, বিষ প্রদানকারী পিতা, সেই জন্য হে প্রভু আজকে থেকে আমি আপনার, বিষ্ণু তোমার হয়ে যদি বলে একবার, মায়া দশা হইতে কৃষ্ণ তারে করে পার, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কৃষ্ণ তাকে মায়া থেকে, এখানে শ্রীলা প্রভুপাদ বলছেন কৃষ্ণ থেকে, শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব আকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে যা, না, আর আ শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে। তাহলে এই হচ্ছে 35 নম্বর শ্লোকের গুরুদেবের থেকে প্রাপ্ত জ্ঞানের একটা ধৈর্য। তাহলে গুরু শিষ্যকে কেন দীক্ষা প্রদান করেন, কেন তাকে শিষ্য হিসেবে স্বীকার করেন? তার শিষ্যকে মোহ থেকে মুক্ত করতে চান। আর শিষ্য কেন গুরু গ্রহণ করেন? না, শিষ্য মোহ দশা থেকে মুক্ত হতে চান। একজন মুক্ত করতে চান, এই জন্য কোম্পানি খুলেছে, আর একজন মুক্তি হতে চান, এই জন্য সেই কোম্পানি গিয়ে জয়েন করেছে। সার্জারি শিখে বসে আছে, সার্জারি স্পেশালিস্ট, সে সার্জারি অপারেশন করার জন্য শিখে এসে অন্য জায়গাতে বড় বড় দেশ থেকে শিখে এসে সে একটা ডিসপেন্সারি খুলে, একটা ক্লিনিক খুলে বসে আছে, সে খোলা এসে অপারেশন করার জন্য বসে আছে। তার কাছে কে যাচ্ছে না, যে অপারেশন করাতে চায়। তখন দুজনের যত সংযোগ হচ্ছে, তো দুজন সংযোগ হয়ে যাওয়ার পরে একজন অপারেশন করাচ্ছে, একজন অপারেশন করছে। অপারেশন যখনই সে হচ্ছে, তখন তার সেই কষ্ট থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গুরু শিষ্যের কাজ। গুরু মোহ দশা থেকে মুক্ত করতে চায় জীবাত্মাকে, আর জীবাত্মা যেদিন মোহ দশা থেকে মুক্ত হতে চাইবে, সেইটাকে বলা হয় দীক্ষা। দীক্ষা মানে ডঙ্কা বাজানো নয়, দীক্ষা মানে মোহদশা থেকে প্রাপ্ত, মোহদশা থেকে আমি মুক্ত হতে চাই। যে মোহদশা থেকে মুক্ত হতে যায়, যে কৃষ্ণ দশা প্রাপ্ত হতে চায়, যে গুরু দশা প্রাপ্ত হতে চায়, তার জন্য গুরু দীক্ষা। গুরু দীক্ষা মানে অন্য আর কিছু নয়। শিষ্য গিয়ে বলবে, হ্যাঁ গুরুদেব আমি রেজিস্ট্রেশন করে দিয়েছি, আমি, তখন আপনার বন্ড সই করতে হয়। অপারেশন করতে গেলে কি করতে হয়? কি করতে হয়? বন্ড সিগনেচার দিতে হয় তারা গার্জিয়ানকে। হ্যাঁ, কিছু হয়ে গেলে কর্তৃপক্ষ এটা দায়ী নয়, আমাদের রেসপন্সিবিলিটি। ঠিক সেরকম শিষ্য গুরুদেবকে বন্ড সই লাভ করতে হবে, কনফার্মেশন দিতে হবে যে গুরুদেব আমি মোহ দশা থেকে মুক্ত হতে চাই। যখন গুরুদেব দেখবেন সে লেটার, সেই ফর্ম দেখবেন, সিগনেচার করে দিয়েছেন, গুরুদেব বলবেন তুমি মুক্ত হতে চাও, তো
তখন শিষ্য বলবে হ্যাঁ মুক্ত হতে চায়, গুরুদেব বলবে আমিও তোমাকে মুক্ত করতে চাই, হয়ে গেল কাজ, এই হয়ে গেল রিলেশনশিপ। ওকে, 35 নাম্বার শ্লোকে আমরা এই বিষয়টা ক্লিয়ার জানতে পারলাম। 36 নাম্বার শ্লোকে কি বলা আছে, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তোমাকে সমাজ পরিত্যাগ করে দিয়েছে, তোমাকে গ্রাম থেকে একঘরে করে দিয়েছে, তুমি পাপী, তুমি মহাপাপী, তোমার দর্শন করলে অপবিত্র হয়, সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করতে হয় সবস্ত্রে। যদি জাতি তোমাকে পরিত্যাগ করে, সমাজ যদি তোমাকে পরিত্যাগ করে, ধর্ম যদি তোমাকে পরিত্যাগ করে, হ্যাঁ তুমি পাপী মহাপাপী, তুমি নিজেকেও যদি চিন্তা করো সত্যিকারে হ্যাঁ আমি মহাপাপী, আমার বেঁচে থাকার অধিকার নেই এই জগতে, হ্যাঁ কি করে আমি বেঁচে থাকবো, আমি তো মহাপাপী, আর এই পাপী অবস্থায় বেঁচে থেকে কি লাভ। তখন ভগবান বলছে আত্মহত্যা মহাপাপ, নরকে তুমি তো পাপী, তারপরে আবার আত্মহত্যা করো, তাহলে নরকে নিশ্চিত যেতে হবে। এই জন্য তুমি যদি চিন্তা করো সত্যিকারে, তুমি পুরা সার্চিং করে, পুরা সিটি স্ক্যান করে, সবকিছু করে তোমার রিপোর্ট বেরিয়ে গেছে সত্যিকারেই তুমি পাপী, ইমিডিয়েটলি তুমি গুরুর কাছে এসে যাও, তত্ত্বজ্ঞ গুরুর কাছে আসো আর এই জ্ঞান লাভ করো, ইমিডিয়েটলি তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কি বুঝলেন? হ্যাঁ, ইমিডিয়েটলি গুরুর কাছে আসো, ইমিডিয়েটলি সাধুর কাছে আসো, সাধু তোমাকে একটা নৌকা দেবে, সেই নৌকাতে তুমি ভেসে যাও। সেই নৌকাটা কি? জ্ঞান রূপ তরণীতে আরোহণ করো, জ্ঞান রূপ তরণীতে আরোহণ করো, তাহলে তোমার তিনটা কাজ হবে। কি কাজ হবে? না তুমি যে সমস্ত নিজে সবকিছু রিসার্চ করে সমস্ত সবকিছু সাক্ষী সমেত তুমি নির্ণীত হয়েছে যে তুমি একজন মহাপাপী, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলে। আর কি শুধু তাই নয়, তুমি সের কারণে যে তুমি যে অথই দুঃখময় সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিলে, তুমি সেই সমুদ্র থেকে পার হয়ে যাও। এটা গেল 36 নাম্বার শ্লোকের দিব্য জ্ঞানের মহিমা। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময়, তাহলে এখানে কি হলো, ওইখানে আমাদের স্বরূপ বর্ণনা করা হলো, আর এইখানে সেই স্বরূপটা উপলব্ধি করতে বলা, ওখানে জ্ঞান দেয়া হয়েছে, এখানে জ্ঞানে আরোহণ করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে জ্ঞান আমাদের শান্তি প্রদান করে। জ্ঞানাম লব্ধা পরাণ শান্তিম, জ্ঞান শান্তি কখন প্রদান করে? না শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রঃ, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অধিগচ্ছতি। তোমাকে জ্ঞান শান্তি প্রদান করবে, তোমাকে কি করতে হবে? জ্ঞান জানার পর সেটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ডাক্তারের কাছে গেলাম, পুরা ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার, পৃথিবীর ভিতরে 1 নম্বর ডাক্তার, তার কাছে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট করে ভিজিটিং করলাম, তাকে আমাকে দেখলাম, সে আমাকে দেখে ভালো করে রিসার্চ করে চেক করে সমস্ত টেস্ট করার পর আমাকে মেডিসিন দিয়ে, মেডিসিনটা আমি এনে আমার আলমারিতে খুব সুন্দর সাজিয়ে রেখে দিলাম। ক্যান দি মেডিসিন ওয়ার্ক? হ্যাঁ, এই মেডিসিন কাজ করতে পারবে? মেডিসিন আমার অসুখ সারবে? এত বড় নামি দামি ডাক্তার দেখিয়ে যদি আমি মেডিসিনটা এনে টাকা দিয়ে সবকিছু কমপ্লিট করে মেডিসিনটা এনে আলমারিতে ঢুকিয়ে দিই, প্রতিদিন শোরুমে দেখি আলমারির রেখে দিয়েছি, আর প্রতিদিন সেই মেডিসিন দেখলাম আর মেডিসিনকে মনে করলাম, আমার অসুখ সারবে? সারবে না। কি করতে হবে? মেডিসিনের মুখটা খুলতে হবে, মুখটা খোলার পরে প্রেসক্রিপশন দেখতে হবে, বলছে 9:30টার সময় 1 কাপ খেতে হবে, 1 কাপ খেয়ে নিলাম রাত্রি 9:30টায়, খেয়ে ভালো করে টাইট দিয়ে মুখ আটকে দিতে হবে, আর মুখ খোলার আগে ঢাকা দিতে হবে। ঢাকা দিলাম, দিয়ে বোতলের মুখটা খুললাম,
খোলার পরে প্রেসক্রিপশনটা দেখলাম, ওখানে লেখা আছে হাফ কাপ করে রাত্রে খাবার পর 9:30টার সময় ঘুমানোর আগে খেতে হবে। দিলাম, মুখ আটকে দিলাম, ভালো করে চিপি আটকে দিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে, ঠান্ডা জায়গায় রেখে। এইভাবে যখন করব তখন মেডিসিনটা কাজ করবে। হ্যাঁ, মেডিসিনটা তখন কাজ করবে। এখন বলছে জ্ঞান লাভ করলে কি হবে, সেই জ্ঞানটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই না, সেইটাকে স্বীকার করে জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে সেখানে বললেন আমি হচ্ছে কৃষ্ণের দাস, কৃষ্ণের অংশ, কৃষ্ণের বস্তু। তাহলে কালকে থেকে, আজকে থেকে আমাকে সেটাকে মনে করে কৃষ্ণের জন্য নিজেকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে অতি সহজেই খুব তাড়াতাড়ি আমাকে আত্ম উপলব্ধি হবে। যখন আত্ম উপলব্ধি হবে তখন আমি এই জ্ঞান রূপ তরণেতে আমি আরোহণ করেছি, কৃষ্ণ সেবা শুরু করেছি, নাম জপ শুরু করেছি, ভগবানের প্রসাদ খাওয়া শুরু করেছি, তার মানে আমি তরণীতে আরোহণ করেছি, এটাকে বুঝতে হবে। নাহলে আমি আরোহণ করিনি। ওকে, তাহলে 26 নম্বর ছিল 36-এ আমরা এটা জানতে পারলাম। 37-এ আমরা জেনেছিলাম প্রবল রূপে জ্ঞান প্রজ্বলিত অগ্নি যেমন কাঠকে ভস্মসাৎ করে দেয় হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মফলকে দগ্ধ করে দেয়। তাহলে আমরা এই জড় জগতে আবদ্ধ হয়ে রয়েছি কেন? কর্মফলের দ্বারা। কর্মফল আমাদের প্রতি জন্মে জন্মে আবদ্ধ করে রাখছে। তাহলে এই যে আবদ্ধ বন্ধন দশা থেকে মুক্ত হব কি করে? কর্মচ নির্দহতে কিন্তু চ ভক্তি ভাজন। আমি ভক্তি ভাজন করলে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তীব্র ভক্তি করলে পরে এই কর্ম দগ্ধীভূত হয়ে যায়। আর এখানে কি বলছে, সেই জ্ঞান যদি আমি লাভ করতে পারি সদ্গুরু থেকে, তাহলে সমস্ত কর্মফল আমাকে দগ্ধীভূত করবে। তাহলে ওখানে জানতে পারলাম আমাকে 35 নম্বর শ্লোকে আমাকে মোহদশা থেকে মুক্ত করবে, 36 নম্বর শ্লোকে আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, 37 নম্বর শ্লোকে আমাকে সমস্ত কর্মফল থেকে মুক্ত। 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মানি বিন্দতি। ন কিছুই নেই, কি অবশ্যই জ্ঞানে না, জ্ঞানের সদৃশম তুল্য পবিত্রম পবিত্র হই এবং এই জগতে ইহ এই জগতে বিদ্যতে বিদ্যমান তৎ স্বয়ং স্বয়ং যোগ যোগে না যোগ যোগে সংসিদ্ধ সম্যক রূপে সিদ্ধি সিদ্ধ কালে না কালক্রমে আত্মনি আত্মায় বিন্দতি উপভোগ করেন। তার গান যোগ সিদ্ধি সেই জ্ঞান চিন্ময় নির্মল, সে গান লবিলে হবে আনন্দে বিহল। সবাই আমরা আনন্দ চাই, এই যে কি করে আমরা আনন্দ বিহল হতে পারবো? যোগ সিদ্ধ সেই জ্ঞান চিন্ময় নির্মল। সমস্ত যোগের সিদ্ধি হচ্ছে এই জ্ঞান। সমস্ত যোগীরা বহুকাল কোটি 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 জন্মকাল ধরে যে যোগ করেন, সেই যোগের সিদ্ধি কখন লাভ হয়? যখন সে গুরু আশ্রয়ে এই দিব্য জ্ঞান লাভ করতে পারে, তখন সে এই জ্ঞান লাভ করে যোগের সিদ্ধি প্রাপ্ত হন। তারপরে সে চিন্ময় নির্মলত্ব লাভ করে এবং সেই জ্ঞান যখনই সে লাভ করে সে আনন্দে বিহল হয়ে যায়। কেন আনন্দে বিহল হয়ে যায়? কারণ তখন সে আত্মাকে জানতে পারে। যে আত্মাকে জানতে পারে সে আনন্দ উপভোগ করতে পারে। তাই এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভক্তি যোগী ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তাহলে অন্তিম এই গুরুর আশ্রয় থেকে জ্ঞান লাভের উদ্দেশ্য কি? আনন্দ লাভ করা, শান্তি লাভ করা। তাহলে জ্ঞানম লব্ধা পরম শান্তি যে বলা হলো, এইখানে বলা আছে কি শান্তি না? পরম শান্তি। পরা শান্তি লাভ করতে পারে। শান্তি উপলব্ধ কি দিয়ে হয়? আত্মা দিয়ে হয়। তাহলে গুরু থেকে গুরুর আশ্রয় করলে সে মোহগ্রস্ত হবে। মোহগ্রস্ত হওয়ার পর
যখন সেবা সম্পাদন করতে থাকবে তখন সে পাপ থেকে মুক্ত হবে। এইভাবে যে সেবায় তরণীতে সেবারূপ তরণে সর্বদা অপসারণ করে কৃষ্ণ সেবা করবে, গুরু সেবা করবে, তখন সে সমস্ত কর্মফল থেকে মুক্ত। আর সেই কর্মফল থেকে মুক্ত হওয়ার পর এরপরে সে আত্মা শান্তি লাভ করতে পারে। 38 নম্বর শ্লোকে যে আমরা সবসময় আনন্দ খুঁজছি, শান্তি খুঁজছি, সেই শান্তি সন্ধান শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের দিয়েছে। আর সেই শান্তির সন্ধান এই 35 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোকে বিস্তারিত ভাবে বর্ণনা করা রয়েছে যে প্রসেস, the formula you can use in your life, you will become happy. আপনি পরম খুশি পেতে পারেন, পরম সুখী হতে পারেন, নিত্য আনন্দময় হতে পারেন। your life will be starful, আপনার লাইফটা পুরো আনন্দময় হয়ে যাবে। তাৎপর্য, জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। দুটো বস্তু, অজ্ঞান বন্ধন করে, জ্ঞান আমাদের মুক্তি দেয়। তাহলে গুরু থেকে আমরা কি পাই? জ্ঞান পাই। মায়া থেকে আমরা কি পাই? অজ্ঞানতা পাই। তখন মায়া থেকে মুক্ত হয়ে গুরুচরণে আত্মসমর্পণ করব, অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে, মোহ থেকে মুক্ত হয়ে আমরা জ্ঞান পাব। আর সেই জ্ঞানের দ্বারা আমাদের মুক্তি পাব। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। আর ভগবত ভক্তি করে একটা ফল প্রাপ্ত হয়, সেই ফলের সুপক্ষ ফলটা, পাকা ফলটা হচ্ছে এই ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর উন্নত শান্তির অন্বেষণ করতে হয় না। পড়ুন কি লেখা আছে, এখান থেকে পড়ুন। এই জ্ঞান যিনি কি লেখা আছে? জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর উন্নত শান্তির অন্বেষণ কি লেখা আছে এখানে? তাকে আর উন্নত শান্তির অন্বেষণ করতে হয় না। তাকে আর শান্তির জন্য অন্য জায়গায় ঘোরাঘুরি করতে হয় না, তাকে দীঘা যাওয়ার দরকার নেই। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য দরকার নেই শান্তি পাওয়ার জন্য। যদি সে এটা জানতে পারে তাহলে সে শান্তি লাভ করতে পারে। কেন এই কথা বলা হলো? তাই এখানে বলা আছে, কেননা তিনি তার অন্তরালে নিত্য শান্তি উপভোগ করেন। যে শান্তি উপভোগ করছেন তাকে আর শান্তি পাওয়ার জন্য ছুটতে হয়? কি মনে করেন? শান্তি পাওয়ার জন্য যে ছোটাছুটি করছে, যে শান্তি পাচ্ছে না সে ছোটাছুটি করছে, কিন্তু যে শান্তি পাচ্ছে, আরে সে আর ছোটাছুটি করছে না, যে খুব আনন্দ পাচ্ছে, সে আর অন্য কিছু ফটকাবাজি বাজিয়ে সে আনন্দ পাওয়ার জন্য ছুটছে না। দেখো পুরীতে কালকে না পরশুদিন সেখানে সে বাজি ফাটাচ্ছে, ফাটাতে গিয়ে সেখান থেকে আগুন লেগে 3 জনের মৃত্যু হয়ে গেছে, কত লোক অসুস্থ হয়ে গেছে। শান্তি যারা পাবে তাদের পটকা বাজিয়ে শান্তি পাওয়ার দরকার নেই। তাহলে জীব হত্যা করে তাকে শান্তি পাওয়ার দরকার হয় না। কোন জীবের প্রতি জীব হত্যা করে শান্তি পাবে এরকম ফর্মুলা কোথাও দেওয়া নেই। শান্তি পাবে সে অন্তরালে শান্তি পেলে সে আর কোথাও শান্তি সন্ধানে ছুটবে না। তাহলে আমরা ছুটছি মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা কেউ শান্তি পাচ্ছি না, সেজন্য আমরা ছুটে বেড়াচ্ছি, আমরা অন্যত্র ছুটে বেড়াচ্ছি, এখানে সেখানে পরিভ্রমণ করে বেড়াচ্ছি, আজকে সেখানে কালকে ওখানে, আজকে এটা খেয়ে শান্তি পেতে যাচ্ছি, কালকে ওটা খেয়ে শান্তি পেতে যাচ্ছি। একটা খাচ্ছি ওটা শান্তিতে পাচ্ছি না, গাঁজা খেয়ে শান্তি নেই, তারপরে মদ খাচ্ছে মদ খেয়ে শান্তি নেই, তারপরে ওটা ছেড়ে দিয়ে অন্য হিরোইন খাচ্ছে ওটাকে শান্তি নেই, তারপরে ড্রাগ নিচ্ছে ড্রাগ খেয়ে শান্তি নেই, আফিন নিচ্ছে আফিন কে শান্তি নেই।
একটা একটা করে সে শান্তি কিছুতেই পাচ্ছে না। মাই গড, সে কিছুতেই শান্তি পাচ্ছে না। তাহলে বুঝি, তাহলে শান্তি পাচ্ছে না বিধায় তো সে ছুটছে। অল্টারনেটিভ কেন স্বীকার করছে? হ্যাঁ, একটা পত্নীতে সন্তুষ্ট নেই, শান্তি পাচ্ছে না, আর একটা পত্নী, একটা স্ত্রী শান্তি পাচ্ছে না, আরেকটা স্ত্রী, একজন ফ্রেন্ডের সন্তুষ্ট নেই, আরেকজন ফ্রেন্ড। দেখুন দেখুন কারণ কি, এর থেকে কি সিমটম বোঝা যাচ্ছে? নোবডি ইজ হ্যাপি। কেউ কিন্তু সুখী নয়, যার জন্য অলওয়েজ অল্টারনেটিভ চিন্তা করছে। কিন্তু আসল বস্তুর আশ্রয় কেউ শান্তি পেতে পেতে দুঃখ পেয়ে যাচ্ছে। মদ খেতে খেতে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, গাঁজা খেতে খেতে নষ্ট হয়ে যাচ্ছে, লাংস পাস সব নষ্ট হয়ে যাচ্ছে, বিড়ি খেতে খেতে তার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, তার হার্ট ফুটো ফুটো হয়ে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ডাক্তার বলছে আর তোমার বাঁচার নেই, ক্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু অল্টারনেটিভ সে খুঁজে পাচ্ছে না। 270 টাকা খরচা করলে সারে সন্ধান পাওয়া যায়, কিন্তু সে কোটি কোটি টাকা খরচা করছে, সন্ধান পাচ্ছে না। 270 টাকা খরচা করে গীতা নেবে, গীতা নিয়ে এটা পড়বে, শান্তির সূত্র কোথায় সে খুঁজে পেয়ে গেল, ব্যাস। তাই পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হয়। তাহলে কে জ্ঞান, কে শান্তি পাচ্ছে, কে জ্ঞানী, তার সিমটমটা কি? যে কৃষ্ণ ভাবনাময়। হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময়। যে কৃষ্ণ ভাবনাময় যোগদান করেছে সে খুব তাড়াতাড়ি এই এই শান্তি প্রাপ্ত হবে, সে শান্তি প্রাপ্ত হচ্ছে, সে সুখ পাচ্ছে। প্রত্যক্ষাম অবগমং ধর্মং সুখম কর্তুম অব্যয়ম। যখনই সে প্রত্যক্ষ রূপে ভগবানকে ফুল তুলে নিয়ে ভগবানের দিচ্ছে, এই শান্তি পাচ্ছে।